বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। সাইফুল, জানাবেন এখনকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাফিসা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি যে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছিল সেটি কিন্তু আজকে ষষ্ঠ দিন, এবং সেই ষষ্ঠ দিনে ইতিমধ্যেই কিন্তু বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের নেতাকর্মীরা তারা এসেছেন শোক বইয়ে স্বাক্ষর করার জন্য। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দুপুর ১২টার দিকে তিনি এই কার্যালয়ে এসেছেন এবং তিনি এখন এই মুহূর্তে কার্যালয়ে অবস্থান করছেন। এবং তিনি গতকালও কিন্তু এই কার্যালয়ে এসেছিলেন এবং গতকাল বেশ কয়েকটি সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে অনেকে কিন্তু এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এবং একটু যদি বলি, আমাকে এই গত ৬ দিনে কিন্তু এখানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিক এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, বিভিন্ন সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে শোক বইয়ে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বেগম জিয়ার মৃত্যুতে তারা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গতকাল বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে এখানে কিন্তু তিনি মত বিনিময় করেছেন, যারা শোক জানাতে এসেছিল। গতকাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা এসেছিল, এর আগে ব্যবসায়ী সম্প্রদায়ের নেতারা এসেছিল এবং আমার দেশ পত্রিকার সম্পাদক গতকাল এসেছিলেন। আজকে এখন পর্যন্ত বিশিষ্ট কেউ না আসলেও ধারণা করা হচ্ছে বেলা দুপুরের পর এখানে বিভিন্ন সম্প্রদায়ের নেতারা আসতে পারেন এবং যারা ব্যবসায়ী নেতা তারাও এখানে আসতে পারেন। সব মিলে যেটি বলা চলে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেই ৭ দিনের শোক কর্মসূচি সেটির ষষ্ঠ দিনে আজও দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এই ছিল আমার কাছে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।